এখন আমাদের বিপ্লবীদের ব্যাপারে বুদ্ধিজীবীদের জায়গা থেকে দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়াগুলো যেগুলো ঘাপটি মারা। বাংলাদেশের মিডিয়া পৃথিবীর সবচেয়ে দূষিততম মিডিয়া। এই মিডিয়াতে যারা সাংবাদিকতা করে এরা তো ভাই মানে চাকরি করে, তার তো পলিসি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। মিডিয়া নিয়ন্ত্রণ করে ভূমিদস্যুরা, জলদস্যুরা, ডাকায়, শেয়ার বাজারের মালিকরা, মিডিয়া নিয়ন্ত্রণ করে ধর্ষণকারীরা। মুনিয়া হত্যার বিচার আপনি পাইছেন? কিন্তু ওই পাপিষ্ট নরধমদের প্রতিষ্ঠানে এখন আমাদের লোকদের যাতায়াত করবে রেগুলার। তাহলে মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে? এই মিডিয়ার ঘাড়ে চড়ে এখন দেখি বেশ ইনিয়ে বিনিয়ে টিনিয়ে চিনিয়ে অনেক কথা বলে। আরে আমার শহীদের, আমার সন্তানদের বুকের রক্ত এখন রাস্তার থেকে শুকায় না, আর তুমি ইনিয়ে বিনিয়ে চিনিয়ে হিনিয়ে মানবতার গান গাচ্ছ। শয়তানের সাথে কিসের মানবতা? পশুর সাথে কিসের মানবতা? নরহত্যাকারী গণহত্যাকারীর সঙ্গে কিসের মানবতা? মানবতা দেখাবো আমি আমার বন্ধুকে, মানবতা দেখাবো আমার সতীর্থকে, মানবতা দেখাবো আমার মেহনতি মানুষকে, দেশের সাধারণ জনগণের সঙ্গে আমার সম্পর্ক। ঘাতকদের সঙ্গে কিসের আপোষ? তো সেই জন্য আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে সাবধান থাকতে হবে। কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলে সেইটা যদি বাংলাদেশের মানুষ শুনতো তাহলে জীবনে কোনো মুক্তিযুদ্ধ হতো না। আর এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলছে, ফরহাদ ভাইয়ের মতো সর্বজনের শ্রদ্ধা ব্যক্তির বুদ্ধিজীবী ধরি না। ফরহাদ ভাই হলো মানুষের অবতার। ফরহাদ ভাই হলো আমাদের আইকন, নীতি এবং ন্যায়ের পক্ষে আপোষহীন একটা কণ্ঠ। তো ফরহাদ ভাইয়ের কথা ধরবেন না। আমি বলতেছি এই সমস্ত লেসপেন্সার দালাল পিনাকি ভট্টাচার্যের বাসায় লেসপেন্সার দালাল। তো এরা কারা? এদের কথা যদি এখন শোনেন বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। অতএব প্রত্যেক বাড়িতে বাড়িতে গেটে গেটে লাগাই রাখবেন। আগে থাকতো না কুকুর হইতে সাবধান, এখন লাগবেন বুদ্ধিজীবী হইতে সাবধান। কারণ এরা নিজেরা বিভ্রান্ত, অপরকে বিভ্রান্ত করে, আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে। তো ভাইয়েরা আমার, আমরা বিপ্লব করেছি যুগে যুগে, অনেক কথা হয়েছে। আমি যখনই যে কথা বলতে নোট করি তখন দেখি পরের বক্তব্যটা বলে ফেলি, আবার নোট করি, আবার দেখি পরের বক্তব্য আরেকটা বলে ফেলি, ফলে আমার আউলে লেলা হয়ে গেছে পুরো প্রক্রিয়া। তো যাই হোক সংক্ষেপে বলি যে বিপ্লব 47 সালে আমরা পাকিস্তান আন্দোলন করেছিলাম।